হাই বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি এঁচোড়ের একটি দুর্দান্ত নিরামিষ রেসিপি। আপনারা হয়তো ভাবছেন এঁচোড়ের নিরামিষ রেসিপি কিভাবে হবে, কিন্তু আমি বলছি আমি যেভাবে এই রেসিপিটি বানাবো সেভাবে যদি আপনারা রেসিপিটি বানান তাহলে খেতে খুব সুন্দর লাগবে আর মুখে লেগে থাকবে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রতিদিন নিরামিষ খান বা সপ্তাহে 3 দিন 4 দিন নিরামিষ খান। আপনারা নিরামিষ দিনে এঁচোড়ের এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। রেসিপিটির নাম হলো এঁচোড়ের চিলি। আপনারা হয়তো এই রেসিপিটি অন্য কারো দেখেছেন হতে পারে, কিন্তু আমি এই রেসিপিটা ইউনিকভাবে বানাবো। আপনারা রেসিপিটাকে এঁচোড়ের চিলি বা চিলি এঁচোড়ও বলতে পারেন। তো চলুন ভিডিওটি আমি শুরু করছি, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমি একটা কচি গোটা এঁচোড় নিয়েছি, এটাকে আমি বানিয়ে নেব। এখন যেহেতু এঁচোড়ের সিজন, তাই বাজারে খুব সুন্দর সুন্দর এরকম এঁচোড় পাওয়া যাচ্ছে, আপনারা তো নিশ্চয়ই দেখেছেন। তাই আর বেশি দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই এঁচোড়ের রেসিপিটি। এই দেখুন, সেই এঁচোড়টা আমি 4 ফালি প্রথমে করে নিয়েছি, তারপর খোলাগুলো ছাড়িয়ে লম্বা লম্বা করে ছোট ছোট পিস করে নিচ্ছি, আর মাঝখানের অংশটা, শক্ত যে অংশটা আছে ওই অংশটা বাদ দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা ছোট ছোট পিস করে এঁচোড়টাকে বানিয়ে নিন, খুব বড় করার দরকার নেই। এই দেখুন, এঁচোড় আমার বানানো হয়ে গেছে। আপনারা একটি পাত্রে জল নিয়ে জলের মধ্যে তেল দিয়ে এঁচোড়গুলো ছেড়ে দিন। আমরা এই এঁচোড়ের সবজির জন্য একটা গ্রেভি বানাবো, তার জন্য নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা, টমেটো আর ক্যাপসিকাম। এগুলো জলের মধ্যে দিয়ে আমরা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এগুলি ভালো করে ধোয়া হয়ে গেলে এবারে তুলে নিন। এবারে কাজ হচ্ছে একটা প্রেসার কুকারের মধ্যে আমরা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, টমেটো আর দেওয়া হবে ক্যাপসিকামটা। তার আগে ক্যাপসিকামটাকে একটু ছোট ছোট করে বানিয়ে নিতে হবে আর ভেতরের দানাগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর আমি মুখটা এঁটে উনানে বসিয়ে দিলাম। একদিকে কুকারে ওটা সিদ্ধ হচ্ছে আর একদিকে কড়া বসিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে জল দিয়ে পরিমাণ মতন লবণ দেওয়া হচ্ছে, পরিমাণ মতন হলুদও দেওয়া হলো। আপনারা লবণ হলুদ দিয়ে একটু জলটাকে ভালো করে গরম করবেন। এরপরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে আমরা লবণ আর হলুদটাকে গুলে নিলাম। এঁচোড় ভালো করে জলের মধ্যে ধুয়ে নিয়ে আমি চুপড়ির মধ্যে তুলে নিচ্ছি। এবারে এই এঁচোড়গুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। আমার নুন হলুদ জল গরম হয়ে গেছে কড়ার। তো আপনারাও এইভাবে নুন হলুদ জলে এঁচোড়টাকে ভালো করে সিদ্ধ করে নেবেন। এইদিকে এঁচোড়টা সিদ্ধ হচ্ছে আর ওইদিকে টমেটো ক্যাপসিকাম সিদ্ধ হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। এইভাবে আপনারা টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কিছুক্ষণ সিদ্ধ করে নেবেন। দেখুন সিদ্ধ হয়ে গেছে, আমাদের এরকম সিদ্ধ হয়েছে। তো চলুন এবার একটা সুন্দর করে ব্যাটার বানিয়ে নিই। তার জন্য নিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি থাকবে আর বেসনের পরিমাণটা একটু কম থাকবে। পরিমাণ মতন সিন্দুক লবণ দিয়ে দিলাম আর একটু গরম মশলাও দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। এইদিকে যে এঁচোড়টা সিদ্ধ হচ্ছিল দেখে নিচ্ছি এঁচোড়টা সিদ্ধ হয়েছে নাকি। তো এঁচোড় আমাদের সিদ্ধ হয়ে গেছে, হালকা শক্ত আছে, আপনারা এরকম ভাবেই সিদ্ধ করে নেবেন। এবারে এঁচোড়গুলোকে গরম জল থেকে ছেঁকে নেওয়ার জন্য একটি চুপড়ির মধ্যে আমি ঢেলে নিলাম। এঁচোড়টা ততক্ষণ জল ঝরে যাক, আমি ততক্ষণ ব্যাটারটাকে গুলে নিই। একেবারে জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে গুলতে থাকুন ব্যাটারটা। আর খুব পাতলা করবেন না, আর খুব মোটাও হবে না, মিডিয়াম হবে। দেখেছেন তো, আমরা খুব মোটাও করিনি আবার পাতলাও করিনি, এভাবে মিডিয়াম করে গুলে নেবেন। এবারে এই ব্যাটারের মধ্যে সব এঁচোড়গুলো আমরা দিয়ে দিচ্ছি। এবারে ওভেনের ওপরে কড়া আমরা বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম হয়ে গেলেই আমরা দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হয়ে গেলে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবেন, যাতে একটু ঝাল ঝাল হয়। এইভাবে দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা কারি পাতা দিয়ে দিলাম, যাতে তেলটা খুব সুন্দর সেন্টও হয়ে যায়। এবারে ব্যাটারের ওপরে যে এঁচোড়গুলো দেওয়া হয়েছিল সেই এঁচোড়গুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। ব্যাটারের সঙ্গে এঁচোড়গুলো ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর এক একটা করে কড়াতে ছেড়ে দিলাম। এভাবেই একটা একটা করে দিয়েই সবগুলো আমি ভেজে নিচ্ছি। আপনারাও এভাবে ভেজে নেবেন। এদিকে কড়ার মধ্যে এঁচোড়গুলো ভাজা হোক, ততক্ষণে আমরা একটা গ্রেভি বানিয়ে নিচ্ছি। সেই সিদ্ধ করা টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা মিক্সার জারের মধ্যে দিয়ে গ্রাইন্ডিং করে নিচ্ছি। কয়েকবার ঘুরিয়ে নিয়ে কিছুটা আদা এর মধ্যে আমি দিয়ে দিলাম।
আদাটাও যাতে পেস্ট হয়ে যায় তাই আর কিছুক্ষণ গ্রাইন্ডিং করে নিলাম। যেহেতু এঁচোড়টা অনেকটা ছিল তাই একেবারে ভাজা হয়নি, আর একবার দিতে হলো। এই যে দেখুন আমাদের গ্রেভিটা কত সুন্দর লিকুইড হয়েছে, এইভাবে আপনাদেরকে লিকুইড করে নিতে হবে। এই যে দেখুন এখনো আমাদের এঁচোড় ভাজা চলছে, আর হালকা করে ভাজলে হবে না, লাল লাল করে খড়মড়ে করে ভাজতে হবে। হয়তো ভাজতে একটু সময় লাগবে, কিন্তু বলে রাখি যত সুন্দর করে ভাজা হবে খড়মড়ে হবে ততই কিন্তু টেস্টি হবে। এই দেখুন এঁচোড় আমাদের ভাজা হয়ে গেছে, কত সুন্দর ভাজা হয়েছে দেখেছেন তো। একটা ক্যাপসিকামকে কুচো কুচো করে বানিয়ে নিয়েছি। এবারে গরম তেলের মধ্যে হালকা করে ভেজে নেওয়া হবে এই ক্যাপসিকামটাকে। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে তুলে নিন। এবার আমরা কড়ার তেলের মধ্যে দিয়ে দিলাম সেই গ্রেভিটা। আপনারা ভালো করে লক্ষ্য করুন আমি মশলাটা কিভাবে বানাচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম লবণ, তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাম্বার মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলাটা আপনারা একটু ভালো করে ভাজবেন, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণই ভাজবেন। এই মশলার উপরে কিশমিশ অল্প করে ধুয়ে দিয়ে দিলাম। যেহেতু এটা এঁচোড়ের চিলি হচ্ছে তাই টমেটো সস, চিলি সস পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর ক্যাপসিকাম ভাজাটা দিয়ে আরো খানিকক্ষণ ভালো করে নেড়েচেড়ে জল দিয়ে দিলাম। দেখেছেন তো আমাদের গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে গ্রেভিটার ওপরে সেই ভাজা এঁচোড়গুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। গ্রেভিটাতে এঁচোড়গুলোকে সুন্দর করে মেখে নিলেই আমাদের রেসিপি কিন্তু কমপ্লিট। আপনারা এরকম ধরনের নিরামিষ নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, আর কিছু রেসিপি দেখার জন্য আমাদেরকে কমেন্ট করতে পারেন, ভিডিওটি শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভেজ রেসিপি কমেন্ট করবেন। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, দেখবেন সকলেরই ভালো লাগবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।